আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা প্রবাসীরা কি এতটাই খারাপ? আমাদের মতো প্রবাসীদের রেমিটেন্স দিয়ে অনেকটা ঘাটতি পূরণ করা হয় বাংলাদেশের, যতটুকু জানা আমার। তাহলে আমরা প্রবাসীরা এতটা অবহেলিত কেন এই দূর প্রবাসে? প্রবাসে তো অবহেলিতই, কিন্তু বাংলাদেশেও আমরা প্রবাসীরা অবহেলিত। এক পয়সার দাম নাই আমাদের। দেশের জন্য, ফ্যামিলির জন্য এত কিছু করার পরেও আমরা প্রবাসীরা তাদের কাছে মূল্যহীন। আর হ্যাঁ, এখন তো দেখতেছি প্রবাসীদের কাছে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না। কেন ভাই? আমরা প্রবাসীরা তোমাদের কি এমন ক্ষতি করলাম যে তাদের প্রতি এতটা অবহেলা? কোথায় আছে না, যাদের জন্য করলাম চুরি তারাই এখন বলে চোর। তারপরে পাড়াপড়শি, আত্মীয় স্বজন, তাদের তো কথার কোনো শেষ নাই। ফ্যামিলিতে যায় পেরেশান করে যে ছেলে বাইরে থাকে, কি করছো, কি কামাইছে, কত টাকা বেতন পায়। কেন ভাই? সেটা যাই না, তোমরা কি করবা? তোমরা মানুষের উন্নতি কেন দেখতে পারো না? আর আমাদের বাঙালিদের একটাই অভ্যাস, কেউ যদি উপরে যেতে চায় তারা কিভাবে টাইনা ইসরা নিচে নামাইব, সারাক্ষণ সেই ধান্দায় পইরা থাকে। কেন ভাই? এরকমটা কেন? যে উপরে উঠতে আসে তারা উপরে উঠতে দাও, তোমরাও চেষ্টা করো উপরে ওঠার জন্য, তাহলেই তো হয়। কিন্তু সেটা না কইরা কে কি করলো সেটা নিয়ে তোমরা কেন টানাটানি শুরু করলা? এমনটা কেন করো ভাই তোমরা? আমরা প্রবাসী বলে কি প্রবাসীদের কোনো মূল্য নাই? তারা মনে করে যে আমরা প্রবাসে গেছি, মনে হয় টাকার মেশিন, যে কত হাজার হাজার লক্ষ টাকা কামাইতেছি আমরা প্রতি মাসে মাসে, যে তার হিসাব তাদের কাছে দিতে হবে। আরে ভাই, প্রবাসে আসো না, আইসা দেখো যে আমরা প্রবাসীরা কতটা কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা ইনকাম করি। নিজের শখটা পূরণ করা সম্ভব হয় না এই প্রবাসের মাটিতে। বাংলাদেশে পয়সা কত কি করতাম, আর বিদেশের বাড়িতে আইসা প্রবাসে ঠিকমতো খাওয়া নাই, ঘুম নাই, তারপরও দেশের জন্য, ফ্যামিলির জন্য এত কিছু করি, তারপরও এক পয়সারও মূল্য পাই না আমরা। আমরা এতটাই অবহেলিত হয়েছি, এতটাই পর হয়েছি যে কি বলবো। তারপর ফ্যামিলির কথা আর কী ভাই বলবো। যদি কোনো প্রবাসী দেশে যাইতে চায় তাহলেই তাদের বাহানা শুরু হয়ে যায়। কিছু আত্মীয় স্বজন আছে, এইটা লাগবে, সেইটা লাগবে, ওইটা লাগবে। ফ্যামিলির বাহানা, কত টাকা ইনকাম করছস, কত টাকা পুঁজি আছে, কত টাকা জমা আছে, যে বাংলাদেশে আসবি, বাংলাদেশে এসে কী করবি। ঠিক আছে, ফ্যামিলি বলে এটা যে এতদিন বাইরে ছিলি, কিন্তু এটা চিন্তা করে না যে একটা মানুষ প্রবাসের ভিতরে কতটা কষ্ট কইরা, কতটা পরিশ্রম কইরা এত দূর আসছে। তা সে বাংলাদেশে আসতে চাইতেছে, তারা আসতে দেই, আসুক, 2 মাস থাকুক, 6 মাস থাকুক, তারপরে যদি তার ভালো লাগে সে যাবে। আমার আর বলার মতো কিছুই যাবে না। যদি কোনো ভুল কিছু বলে ইউটিউবে মাঝে মধ্যে কিছু নাটক দেখি প্রবাসীদের নিয়ে, খুবই কষ্ট লাগে। থাকবেন সবাই, নাটকগুলো দেখার পরে চোখ থেকে পানি এসে পড়ে। আর এখন তো আমি নিজেই প্রবাসে আসছি, দেখি প্রবাসের পরিস্থিতি কেমন। আর সৌদি আরবের কী অবস্থা সেটা তো আশা করি এখন কম বেশি সবাই জানে, যে সৌদি আরবের কী পরিস্থিতি চলতে আছে এখন। নতুন যারা আসতে আছে তাদের তো 2 মুঠো ভাত জোটানোর ক্ষমতাওটুকু হারায় ফেলতেছে, কারণ সৌদি আরবে এখন এমন পরিস্থিতি।